গরমের পর স্বস্তির বৃষ্টি পাখির জন্য করছেন না তো এই ছোটো ভুলগুলি? হ্যাঁ বন্ধুরা, আজকের টপিক এটাই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউস। ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। এই কয়েক মাসের প্রচণ্ড গরম দিনগুলি কাটানোর পর যখন দেখলাম বৃষ্টির পূর্বাভাস, তখন মন আনন্দে ভরে উঠেছে। যাক, কিছুদিন স্বস্তির বৃষ্টি পাওয়া যাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ব্যাপার। কিন্তু মনে করে দিই বন্ধুরা, পাখিদের জন্য এটা মোটেও খুব একটা সুবিধাজনক নয়। একটু অসাবধানতা, একটি ছোট্ট ভুল এনে দিতে পারে আপনার শখের পাখিগুলির মৃত্যুর কারণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমি যখন নতুন ভিডিও ইনফরমেশন শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার প্রথম যে ভুলগুলি আমরা করে থাকি সেটা হলো, প্রচুর গরম ছিল, একটু ঠান্ডা হাওয়া পাখির গায়ে লাগুক, আরাম পাবে। কিন্তু না, এটাই সবচেয়ে বড় ভুল। পাখির ঘরে সমস্ত জানলা বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই পাখির গায়ে ঠান্ডা জলীয় হাওয়া লাগা যাবে না। এখানে বলে রাখি, যাদের পাখি বারান্দা বা খোলা জায়গায়, মানে পাখির নিজস্ব রুমের মধ্যে নেই, তারা অবশ্যই প্লাস্টিক বা পলিথিন দিয়ে পাখির খাঁচার কিছুটা দূর থেকে ঢেকে দিতে হবে, যাতে সরাসরি পাখির গায়ে হাওয়া না লাগে কিন্তু হাওয়া বাতাস চলাচল করে। না হলে দম বন্ধ হয়ে পাখিরা মারা যাবে। এই সময় কেজ এবং কেজ ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনোভাবেই ভিজে ভাব বা স্যাঁতস্যাঁতে রাখা যাবে না। খাবারের বাটি, জলের বাটি ডেলি পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, এই খাবারের বাটি ও জলের বাটি পরিষ্কার করতে কোনো রকম সাবান বা সার্ফ জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। সামান্য গরম জল দিয়ে বাটিগুলি ওয়াশ করতে পারেন। দিনের বেলায় যদি মেঘের কারণে হঠাৎ অন্ধকার হয়ে যায়, তাহলে পাখির ঘরে হালকা আলোযুক্ত বাল্ব ব্যবহার করতে হবে। কারণ হঠাৎ দিনের বেলায় অন্ধকার হয়ে যাওয়ার কারণে পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, এবং পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে নানান রকম রোগ সমস্যা হতে পারে। তাই পাখির ঘরে নর্মাল ছোট আলো জাতীয় লাইট দিয়ে পাখির ঘরে আলোকিত করতে হবে। তারপরে পাখিরা স্বাভাবিক নর্মালভাবে খাওয়া দাওয়া করবে। এখানে বলে রাখি, লাইটের কারণে কোনোভাবে রুম গরম করতে দেওয়া যাবে না। এর ফল বিপরীত হতে পারে। শুধুমাত্র অসুস্থ পাখির কাছে গরম বাল্ব দেওয়া যেতে পারে, তাও দূর থেকে। এবার আসি খাবার দাবারে। এই সময় আরও একটা যে ভুল করে থাকি সেটা হলো সফট ফুড দিয়ে ফেলি। এটাও একটি মারাত্মক ভুল। এই রকম ওয়েদারে একদমই সফট ফুড দেওয়া যাবে না। নতুনদের জন্য বলে রাখি, সফট ফুড হলো যে ফল, সবজি, শাকপাতা, ভাত, চিড়ে, গম, ভুট্টা, ছোলা এগুলি পাখিকে দিয়ে থাকি, সেগুলি হলো সফট ফুড। এই সময় একদম দেওয়া যাবে না। এর পরিবর্তে একদিন খুব অল্প পরিমাণ ডিম সেদ্ধ দিতে পারেন। ডিম সেদ্ধ যে পাখি আগে থেকে খেয়ে অভ্যাস, সেই পাখিকেই দিতে হবে। নতুন করে কোনো পাখিকে ডিম সেদ্ধ দেওয়া যাবে না। মানে যারা ডিম সেদ্ধ আগে কোনোদিনও খায়নি, তাদেরকে হঠাৎ করে ডিম সেদ্ধ দেওয়া যাবে না। এর ফলে লুজ মোশনের শিকার হতে পারে। লুজ মোশন সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে শেয়ার করেছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে পারেন। এই সময় সিড মিক্সকেও কিছুটা পরিবর্তন করতে হবে। সিড মিক্সের মধ্যে ব্ল্যাক সিড ও বড় পাখির জন্য সানফ্লাওয়ার সিড কিছুটা দিতে পারেন। এর ফলে পাখির শরীর প্রাকৃতিক পদ্ধতিতে গরম থাকবে। যদি ওয়েদার খুব খারাপ থাকে, কালো হয়ে মেঘ করে থাকে আর অনবরত বৃষ্টি হতে থাকে, তাহলে প্রতিদিনের মতো নর্মাল রুম টেম্পারেচার জল দেওয়া যাবে না। এই জলের মধ্যে একদিন অল্প পরিমাণ গরম জল মিশিয়ে দিতে পারেন, অথবা একদিন তুলসী পাতা জলের মধ্যে নিয়ে কিছুটা ফুটিয়ে সেই জলটি অল্প করে খাবার জলে মিশিয়ে দিতে পারেন। তার ফলে পাখির ঠান্ডা লাগা কোনোভাবে হবে না। এছাড়া তুলসীর মধ্যে নানা রকম ভেষজ গুণ থাকে, ভেষজভাবে পাখির উপকারে আসবে। ওয়েদার কিছুটা পরিবর্তন হলে
মানে অনবরত বৃষ্টি থেকে কিছুটা আবহাওয়া পরিবর্তন হলে এই সময় পাখিকে ভিটামিনও দিতে পারেন, তবে খুব অল্প পরিমাণ, সপ্তাহে 1 দিন কি 2 দিন। যদি 2 দিন দেন, 1 দিন দেওয়ার পরে 3 দিন পরে আবার দেবেন। যে কোনো মাল্টিভিটামিন দিতে পারেন, তবে 2 দিন যদি দিচ্ছেন 1 দিন মাল্টিভিটামিন দেবেন আর 1 দিন অ্যাম্বিপ্লেক্স জাতীয় ভিটামিন দিতে পারেন। খুবই কম পরিমাণ দেবেন, তাতে পাখি অনেক সুস্থ থাকবে। এত কিছু করার পর অনেক সময় দেখা যায় কয়েকটি পাখি মাথা গুঁজে বসে আছে, কম উড়াউড়ি করছে। মাথা গুঁজে বসে আছে মানেই মেডিসিন দিতে হবে, এটি আরও একটি বড় ভুল। একদম করবেন না। 2 দিন ভালো করে পাখিটিকে নজরে রাখুন, পায়খানার জায়গাটা নজরে রাখুন। আসলে এটা যেটা হয়, সকল পাখির ইমিউনিটি পাওয়ার সমান হয় না, কেউ নিজে থেকে সেরে যায়, আবার কেউ মেডিসিন দিতে হয়। যাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং রয়েছে তারা নিজে থেকেই সেরে যায়, আর অন্য পাখি মেডিসিনের দিকে গেলে যেতে হয়। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।